তো আসতে বলবো, আপনারা তত জোরে বলবেন নাকি তেল দেওয়া লাগবে? আবার তেলের দাম বহুত বেশি, এত তেল দিয়ে আওয়াজ নেওয়াইতে পারবো না। তেল যত বেশি আওয়াজও তত বেশি হয় নাকি? ওটা নির্বাচনের ক্ষেত্রে, এই জায়গায় না। আর আপনাদের যথেষ্ট ইমানের পাওয়ার আছে, আপনাদেরকে তেল দেওয়া লাগবে না, এটা আমার বিশ্বাস। তেল তাদেরকে দেওয়া লাগে যাদের দিলের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই। ওরা দুনিয়াতে আসছেই তেল দেওয়ার জন্য আর নেওয়ার জন্য। এই জন্য এরা তেল ছাড়া কিচ্ছু বুঝে না। তেলটা বুঝেন তো কি? তেল ছাড়া আওয়াজ দিবেন না তেল দিয়া? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। এখন বোঝা যাইতেছে কিছু একটা। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, বাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, হায়রে হইয়া যায় হিমেল। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা জোরে কোন? সব জায়গায় লাগে না? লাগে না? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, আর সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার, মিস্টার, সাংবাদিক, কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই, রে ডাকে নতুন জামাই। আবার তেল পাইলে নেতা খুশি, তেল পাইলে নেতা খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া, রে তেল বিনা চলে না দুনিয়া। এই সব জায়গায় তেল দিবেন না, জায়গা বুঝে একটা তেল দিবেন, এক ফোঁটা দিবেন, এটার দাম বেশি। জানা জায়গা বুঝে আমাদের দেশের নেতা কর্মীরা 50 লক্ষ টাকা দিয়ে নমিনেশন কিনে। এখন যে লোক 50 লাখ টাকা দিয়ে নমিনেশন কিনবে, হে তো 50 কোটি টাকা ধান্দা করার চেষ্টাই করবে। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দামদার নাই। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দামদার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায়, হায় রে তারাই চেয়ার পায়। আবার তেল পাইলে নেতা খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। কিছু আওয়াজ আসছেনি? জোর আসছেনি? শরীরে একটা ভাব হয়েছে? এই ভাব শেষ পর্যন্ত থাকবে? আমার ভাবের খুব করুণ অবস্থা, খুবই করুণ অবস্থা। আমার ভাব সাপ দিলে এত নাই, কিন্তু আপনাদের ভাব থাকলে আমার ভাব চলে আসবে ইনশাআল্লাহ। চোখে ঘুম আপনাদের আছে, আপনাদের নাই থাকলে আমার আছে। আমি তো চিন্তা করছি, বহুত খুশি ছিলাম আজকে যে আজকে ঢাকায় মাহফিল, বহুদিন পরে, তাও একটা প্রোগ্রাম রাখছি। আরেকটা ছিল ফরিদগঞ্জ না চাঁদপুরে, এই যে চাঁদপুরে এই লোকই রাখছে, এটা ক্যান্সেল হয়েছে। আজকেও সে রাখছে। চিন্তা করলাম মোটামুটি 10টায় যদি উঠি 11টায় শেষ করে বাসায় যায় 12টার ভিতরে ঘুম দেবো, মজার ঘুম একটা হবে। কারণ গতকাল তো ভূমিকম্পের ডরে ঘুমাইতে পারিনি। মাহফিল 30 সাল থেকে করে আসছি 4টার দিকে। 4টার দিকে আইসা এখন জুমার পেরেশানি, খতিবদের যে কি পেরেশানি এটা খতিবরা জানে। পড়বো না ঘুমাবো আল্লাহ মাহবুব জানে। এরপরে একটু চোখটা লাগছে, আল্লাহ দিছে লাড়া। আল্লাহ লাড়া দেয় কেন? আল্লাহ আমাদের উপরে গোসা হয়েছে, এই জন্য আল্লাহ নাড়া দেয়। যাই হোক, এই গোসা নিয়ে আজকে আলোচনা করবো নিয়ত করছি। আল্লাহ পাক, আমরা দুনিয়াতে মানুষের উপরে গোসা হই, আল্লাহও তো আমাদের উপরে গোসা হইতে পারে না? এই জন্য মনে রাখবেন, রাগ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটার ভিতরে কয়েকটা পার্ট আছে, আমি উপরে 2টা বাদ দিয়া পরেরটা ধরতেছি আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে গোপনে অথবা প্রকাশ্যে,
ওয়াল কাযিমিনাল গায়জ। এরপরে তারা নিজেদের রাগকে ঠেকাইতে পারে, সংবরণ করতে পারে। আল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক এই মুহসিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আমার বিষয় হলো রাগ। আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের ভালো এবং কিছু খারাপ গুণ আছে না নাই? এটার কি পোশাক ধরছিনি? এটা টান দিয়ে বসান, এটা কই যায়? তোরা থাপ কর দিয়ে দাঁত ফেলাই দেবো। তুই যাস কই বেটা, আমি উঠছি। উড়াউড়ে করেন না, যারা আছেন আজ থাকবেন তো ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষের ভিতরে খারাপ এবং ভালো গুণ আছে না নাই? সবার ভিতরে আছে না নাই? আমরা দাপট দেখাই কি জানেন? তুই আমার চিনোস, আমার রাগ জানোস? আমি যদি রাগ করি বেটা দুনিয়া কাঁপে। এটারে কি মনে করে? কি মনে করে? গর্ব। গর্ব কি মনে করে? আমার রাগ সম্পর্কে তো তার ধারণাই নাই। আমি যদি রাগ করি ঘরে কেউ টিকতে পারে না। প্লেট ভাঙি, গ্লাস ভাঙি, মার চুল টেনেছি, বোনের একটা ঘুষি মারি, বাবার দাড়ি ধরেছি, এই অহংকার করতেছি, এটা আমার রাগ। আমার রাগ জানোস? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগ এটা শয়তানের থেকে আসে। কার থেকে? এজন্য আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন রাগ শয়তান থেকে আসে, আর শয়তান হচ্ছে আগুনের তৈরি। আগুন নিভে কিসের মাধ্যমে? তা সুতরাং কারো যদি রাগ হয় তোমরা ওযু করে ফেলো, রাগ চলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে রাগ আসে, যারা বলে না কেন, কার থেকে? এখন কেউ যদি বলে আমার রাগ আছে, আমার চিনোস, এই যে গর্বটা ধরলো, এই গর্ব না করে সে এমনি গর্ব করা দরকার, আমি বড় একটা শয়তান, তুই আমার চিনোস কেন? রাগটা তো শয়তানই করা, তাই না? তুই আমার রাগ আছে এই গর্ব না দেখা, তুই বলবো আমার চিনোস আমি কত বড় শয়তান। কারণ রাগ তো ভালো মানুষের থাকে না, রাগ খারাপ মানুষের থাকে, আর রাগ শয়তান থেকে আসে। তো তুমি শয়তানের থেকে একটা খলে খেলাফত নিয়ে তুমি এত অহংকার দেখাও কেন? এ তো খেলাফত দিছে শয়তান, রাগ করে এই জন্য কথায় কথায়। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যেগুলো রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। কারণ মানুষকে তখন ক্ষমা করে যখন সে রাগকে কন্ট্রোল করতে পারে। আমাদের সমাজে এখন রাগের কেন মানুষ মারামারি করে? কেন সিএনজি ভাড়া, রিক্সাওয়ালা কেন 10 টাকার ভাড়া 15 টাকা চাইলো? রাগ উঠে গেছে, দেয় থাপ্পড় রিক্সাওয়ালা, বাপের বয়সী মানুষ। এটা কেন করে? রাগ থেকে করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাগকে তোমরা সংবরণ করো, রাগ কন্ট্রোল করো। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবা একরামদেরকে এই কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে একদিন এসে বলেন, হুজুর আমার একটু সংক্ষিপ্ত কিছু নসিহত করেন। সংক্ষিপ্ত নসিহত। দেখেন আবু হুরায়রা বলতেছেন কি সংক্ষিপ্ত নসিহত, আর আমরা বলি হুজুর না 3 ঘন্টা ওয়াজ করুন। 3 ঘন্টা? ময়মনসিংহ এলাকায় গেল তো 3 ঘন্টার নিচে ওয়াজ নাই। এই জন্য আলোচক আলোচনা করবে শ্রোতার অবস্থা বুঝে, শ্রোতা কতটুকু নিতে পারবে। আলোচনা 2 ঘন্টা 1.5 ঘন্টা করার নাম না। আমার তো নিজাম এমন, আমি 1 ঘন্টা করলে অটোমেটিক জবান বন্ধ হয়ে যায়। আলোচনা হবে কম, আমল হবে কি বেশি। আবু হুরায়রা বলতেছেন আমার সংক্ষিপ্ত নসিহত করেন। রাসূল বলতেছেন লা তাগদাব। এরপর আবু হুরায়রা বলতেছেন হুজুর আরো কিছু করেন। তো রাসূল বলেন লা তাগদাব। আরো কিছু বলে লা তাগদাব। 3 বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাগ করো না, রাগ করো না, রাগ করো না। কেন? রাগ এটা শয়তান থেকে আসে এবং যার কাছে আসে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এজন্য রাগ করব, হ্যাঁ রাগটা আমার নিজের হেফাজতের জন্য হবে, যেখানে করা দরকার সেখানে করব, কিন্তু রাগটা যেন আমার ক্ষতির কোনো কারণ না হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বারবার এই কথা বলেন রাগ করো না, রাগ করো না, রাগ করো না। এটা রাসূলের আদেশ, আল্লাহ পাকের আদেশ। যারাই রাগ করলো তারাই ঠকলো। এই জন্য ট্রাকের পিছনে লেখা থাকবে, দেখবেন রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো, আর রাগ কন্ট্রোল করলেন তো জিতে গেলেন। দুনিয়াতে অসংখ্য মানুষ তারা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়েছে শুধুমাত্র রাগের কারণে। যারাই লাঞ্ছিত হয়েছে রাগ তাকে লাঞ্ছিত করেছে, তাকে ক্ষমা করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। এই সমস্ত মানুষ আজকে আমাদের যুবকরা যারা আছে, যুবকরা পাওয়ারের কারণে, শক্তির কারণে
খুব দাপট দেখায়, তার দাপটে এলাকার মানুষ চলতে পারে না, কিন্তু সে এটা চিন্তা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে, আবু বকর সিদ্দিক তার কর্মচারীকে শাসাইতেছে, কর্মচারীকে ধমক দিতেছেন। রাসূল ডাক দিয়া বলতেছেন, আবু বকর লাআনিনা সিদ্দিকিনা কাল্লা ওয়া রাব্বিল কাবা। আবু বকর, তুমি মনে করছো যে তুমি সিদ্দিক হবা, আবার ওদিক দিয়ে লাআন হবা, ওদিক দিয়ে তুমি অভিসম্পদকারী হবা? আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, দুইটা কোনোদিন একসঙ্গে হতে পারে না। সিদ্দিক আকবর আবু বকর হয়ে তুমি কিভাবে একটা কর্মচারীর সঙ্গে রাগের কথা বললা, রাগের আচরণ করলা? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন যে হুজুর কি বললেন, আমি ভুল করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের 20 বছরের খেদমত করেছেন। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতকালে হুজুর কোনোদিন আমাকে এই কথাটুকু বলেন নাই, কেন তুমি এটা করছো, কেন তুমি এটা করো নাই। এতটুকু রাগ কখনো রাসূল দেখান নাই একটা কর্মচারীর সাথে। আর আমরা আমাদের কর্মচারীর সাথে বাপ রে বাপ, না না না, এগুলো হলো গরু ছাগলের দল, এগুলো লাগে এমনিই ব্যবহার করা লাগে, এটা বলে না? কর্মচারী কর্মচারী, ওর সাথে ওই ব্যবহারই করা লাগে। কেন ওই ব্যবহার করা লাগবে? আবার রাসূল তো এই যুক্তি দেন নাই। রাসূলের কর্মচারী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই তো তার সাথে খারাপ ব্যবহার করতে পারতেন, কিন্তু এটা করেন নাই। কারণ রাসূলের শিক্ষা, দুনিয়াতে কোনো মালিক আর গোলাম নাই, দুনিয়াতে সবই হইল গোলাম, আর আমাদের মালিক হইল আল্লাহ। কিসের মালিক আর কিসের গোলাম? আপনি কার কাছে মালিকগিরি দেখান? আপনি নিজে ফকির, আপনার বাপ ফকির, আপনার 14 গোষ্ঠী ফকির। বড়লোক যদি থাকে, মালিক যদি থাকে, একমাত্র আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, কিসের গোলাম, কিসের মালিক? কার সাথে রাগ করবেন আপনি? কাকে শিক্ষা দিবেন আপনি? হাঁটতেছেন, ওনার সাথে সাথে উনি উটের উপরে বসা, ওনার উটের চালক ওনাকে সামনে নিয়ে যায়। হযরত ওমর ফারুক কিছু দূর যাওয়ার পরে বলতেছেন, এই এবার তুমি একটু উঠে বসো, আমি একটু উটটা টানি। সুবহানাল্লাহ। উনি তখন আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক বলতেছেন, তুমি এবার উঠে উঠো, আমি একটু টানি। উটের ড্রাইভার ডাক দিয়ে বলে, হুজুর এটা কি সম্ভব? আপনি আমির, আমি ফকির, আপনি টানবেন, আমি বসবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বলো তুমি? এটা ফকির কে আর আমির কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়াতে একমাত্র ধনী কে? আর বাকি সব আমরা কি? আমার বাপ কি? 14 গোষ্ঠী কি? কারণ আমার ভাত খাওয়ার চাহিদা, আমি চাই কার কাছে? টাকা দরকার, চাই কার কাছে? যে চায় সে কি? নিজের ফকির বলতে এত লজ্জা কিসের? আমি ফকির, আমার বাপ ফকির, একমাত্র ধনী আল্লাহ। ওমর বলেন, লা উবালি মাকালাতান নাস। কিসের মানুষ কি বলবে? আবার রাসূলের আখলাক এটা যে দাস দাসী কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ওরা যা, তোমরাও তা, তারা ছাড়া তোমরা চলতে পারবে না, তোমরা ছাড়া তারা চলতে পারবে না। সুতরাং আমির আর ফকির সব সমান। সুবহানাল্লাহ। যেথা চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। এমন শাসক খাদেম মোদের দাও ফিরিয়ে দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, যে দেশটাকে তোমার কাছে আপন করে নাও। দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। মালিক কে? আমরা কি? দেখছেন এত জোর গলায় কোনোদিন নিজের ফকিরনি বলছেন? আমি বলাইতেছি আপনাকে, চিন্তা করেন এবার আমি কি জিনিস। এনে কত বাড়িওয়ালা আছে না, এরপরে কি বলতেছে? আমি নিজের পরিচয় শুনে না, রাগ করছেন আবার? এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের কাজ, এটাই সত্য কথা। ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। নিশ্চয় আল্লাহ ধনী, বাকি সব ফকির। আল্লাহ ডাইরেক্ট ফকিরের কথাই উচ্চারণ করেছেন। এই জন্য আপনি কার সাথে রাগ করবেন? সবাই সমান। আর আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে রাগারাগি নাই,
কারণ তুমি কার উপরে রাগ করবা? আমি আল্লাহ যদি রাগ করি তখন বান্দা কিন্তু যাওয়ার জায়গা নাই। তুমি দুনিয়ার মানুষের সঙ্গে রাগারাগি করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যদি কোনো দুনিয়ার মানুষ কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, বান্দার যদি এই ফিকির দিলের ভিতরে আসে, বান্দার যদি এই চিন্তা দিলে আসে যে আল্লাহ আমি তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, রাগ করলাম, হে মালিক অসংখ্য উল্টা পাল্টা আমি আমার নিজের জিন্দেগিতে করি, তুমি যদি রাগ হয়ে যাও তাহলে আমার কিন্তু আর কোনো যাওয়ার জায়গা নাই। এই কারণে আল্লাহ যেন আমার উপরে রাগ না হয়, আমিও তার উপরে রাগ হলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বান্দা যদি কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ক্ষমা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিবে। আমরা আল্লাহর ক্ষমা চাই না চাই না? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ যখন রাগ হয় তখন বারবার ভূমিকম্প দেয়। আল্লাহ যখন রাগ হয় করোনা ভাইরাস আমাদের ভিতরে ঢুকা দেয়। মনে করছেন আপনি বড় শক্তিশালী, মাগার আপনার মতো দুর্বল কেউ নাই। বান্দা যখন মনে করে ঝড়কে ঠেকাইতে পারে, বান্দা যখন মনে করে টর্নেডোকে ঠেকাইতে পারে, আল্লাহ বলে আমি একটা করে গজব দেই, তোরা ঠেকানোর ধান্দা করস, এই কারণে আমি এমন গজব দিলাম, অজনুদান লাম তারাওহা, আমি আল্লাহর সৈন্য বাহিনী, যে সৈন্য বাহিনী তোদেরকে তিলে তিলে শেষ করবে, মাগার চোখে দেখবি না, ঠেকানো তো দূরের কথা। আল্লাহ পাক যখন রাগ হয় তখন বান্দার উপরে গজব দেয়, কারণ দুনিয়ার মানুষ মানুষকে ক্ষমা করতে জানে না, যার কারণে আল্লাহ বান্দারে ক্ষমা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি বান্দারে ক্ষমা করে না সে আল্লাহ তার কাছে আল্লাহ তাকে ক্ষমা করে না, আর যে বান্দাকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। এই কারণে রাসূল বলেন, তোমরা নিজের ভিতরে ক্ষমার গুণটা দিলের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে অন্য আয়াতে বলেন, তোমরা একজন অপরজনকে ক্ষমা করো। বারবার ক্ষমার কথা রব্বুল আলামিন কেন বলেন জানেন? কারণ মায়া জিনিসটা রব্বুল আলামিনের কাছে অনেক অনেক পছন্দের। মহাব্বত নামক জিনিসটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটার ভাগ হইল 100টা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার ভিতরে মহাব্বতের 100 ভাগের 1 ভাগটা সারা বিশ্বের ভিতরে আল্লাহ পাক দেন। 1 ভাগটাই মানুষের ভিতরে দিলেন, 1 ভাগটাই জিন্নাতের ভিতরে দিলেন, 1 ভাগটাই ফেরেশতার ভিতরে দিলেন, 1 ভাগটাই সারা সৃষ্টির ভিতরে দিলেন। মহাব্বত বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য তার দিলের ভিতরে রেখে দিলেন। এই জন্য মহাব্বত ক্ষমার দাম আছে না নাই? এই কারণে আল্লাহ পাক বলেন, তোমরা ক্ষমা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা নিজের রাগকে সংবরণ করো, কারণ রাগ মানুষকে ধ্বংস করে। যেভাবে আগুন লাকড়িকে জ্বালায় দেয়, একটা মানুষকে রাগ তার সবকিছু জ্বালায় দেয়। রাগ থেকে মানুষ হিংসা করা শিখে, রাগ থেকেই মানুষ মারামারি করা শিখে, রাগ থেকে মানুষ নিন্দা করা শিখে, রাগ থেকে মানুষ গীবত গাওয়া শিখে। যতক্ষণ রাগ আছে ততক্ষণ সে মানুষ হতে পারে না, রাগ নাই তো মাটির মানুষ হয়ে যায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের এই রাগটা কমানোর জন্য, ধৈর্য শক্তি দেওয়ার জন্য বকরি চড়ানোর দায়িত্ব দিলেন। কারণ বকরি যে চড়াইতে পারে তার সবর শক্তি বেশি, ধৈর্য শক্তি বেশি, রাগ কম। যদি নবীদের রাগ থাকে দিনের দাওয়াত ১৫০০ বছর পরেও আমরা পাইতাম না, ঠিক কিনা? তায়েফের ময়দানে পয়গম্বরকে কাফেররা কষ্ট দেয়। 10 দিন মাত্র পয়গম্বর দাওয়াত দিলেন, এদিক দিয়ে আর সম্ভব হয় না, বাচ্চাদেরকে পিছনে লেলায় দেয়। রাসূল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়া বলে, জিবরাইল যাও
আমার পয়গম্বরকে জানা দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে একটা পাওয়ার দিয়ে দিলাম। বলে কি পাওয়ার? জিবরাইল ডাক দেয়া বলে, হুজুর, দুই পাশের পাহাড় গুলো সমস্ত মানুষকে একদম চাপ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন নবী, আমি পয়গম্বর, দয়ার নবী, দয়ার সাগর। তায়েফের মানুষরা আমি পয়গম্বরকে চিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে যদি চিনতো, তারা আমি রাসূলকে কষ্ট দিত না। এই কারণে রাসূল ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ, যে দুনিয়ার মানুষগুলো আমি পয়গম্বরকে কষ্ট দেয়, মালিক গো, এরা আমাকে চিনে না, যদি চিনতো তারা কষ্ট দিত না। হে আল্লাহ, আমার বিশ্বাস, হে জিবরাইল, আমার আল্লাহকে একটু বইল, এই বান্দারা যদিও আমি নবীকে এখন মানে না, কিন্তু আমার বিশ্বাস এদের সন্তানরা যারা থাকবে, এরা আমি নবীর জন্য জীবন দিতে তৈরি হয়ে যাবে। আমরা যারা আছি ১৫০০ বছর পরে, আমরাও নবীর জন্য জীবন দিতে তৈরি আছি না নাই? হ্যাঁ মুসলমান, তৈরি আছি না নাই? রাসূল যদি বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। রাসূলের জন্য তৈরি আছি না নাই? রাসূল যদি সেদিন রাগ করে কইতো, দে উষ্টা দে, লাথি দে, ফালায় দে, আমরা আসতাম নি, দিন পাইতাম নি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করছেন না। আবু জাহেল মারে, রাগ করে না। আবু লাহাব মারে, রাগ করে না। উতবাও মারে, উতাইবাও মারে, রাগ করে না। কেন? দোয়া একটাই, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ, আমার সব কওমদেরকে তুমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবীদেরকে ধৈর্যের মাধ্যমে রাগ না করে বান্দার মধ্যে দ্বীনের ফেজা কায়েম করায় দিলেন। সাহাবা একরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন শিক্ষায় দুনিয়ার জমিনে পেয়েছেন, তাবেঈরাও পেয়েছেন, তাবেঈরাও পেয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিস শরীফে উল্লেখ। রাসূলের চাচা ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, ওনার ঘর ছিল মসজিদে নববীর সঙ্গে লাগানো। এই ঘরের সাথে, মসজিদে নববীর সাথে ঘরের চালের উপর একটা পানির নালা। পানির নালা, কারণ বৃষ্টি আসলে পানি পড়ে। আমাদের ছাদের ভিতরে পাইপ আছে না পানি যাওয়ার, এই পাইপটা ছিল মসজিদে নববীর ভিতরে।
মসজিদে নববীতে যখন বৃষ্টি আসতো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ছাদ থেকে পানি মসজিদে নববীর ভিতরে ছুঁয়ে ছুঁয়ে পড়তো। হযরত ওমর ফারুক এই জিনিসটা দেখলেন, ডাক দিয়া জিজ্ঞেস করে, এটা কার ঘর? বলে, এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচার ঘর। রাসূলের চাচার ঘর, তাহলে ঘরের উপরে যে পাইপ দেখা যায়, এই পাইপের পানি তো মসজিদে নববীর ভিতরে পড়ে, মসজিদের ডিস্টার্ব, এটা বেয়াদবি, এটা নাজায়েজ, পাইপটা ভেঙে দাও। হযরত ওমর ফারুকের কথা অনুযায়ী পাইপটা খুলে ফেলা হলো, পানির নালাটা খুলে ফেলা হলো। কিছুক্ষণ পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সে তাকায় দেখে, কিরে আমার বাসার ছাদের উপরের পাইপ কই? হযরত ওমর ফারুক সরায় ফেলছেন। ওমর ফারুক বলছেন, এটা মসজিদের দিকে আছে, এটা নাজায়েজ, হারাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে যায়, ডাক দিয়া বলে, ওমর কি ব্যাপার, তুমি পাইপটা কেন সরাইলা? বলে, পাইপটা সরাইলাম কারণ মসজিদের দিকে পাইপ দেওয়া এটা বেয়াদবি, এটা নাজায়েজ কাজ। তোমার বাসার পানির ছাদের পানি এটা মসজিদের ভিতরে পড়ে, এটা ডিস্টার্ব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, তুমি কি মনে করছো এটা আমি আমার নিজের চিন্তায় দিলাম? না না, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে এই পাইপটা লাগাইছি। স্বয়ং আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতিতে এই পাইপটা আমার ঘরের ছাদে লাগছে। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ, চলো তোমার ঘরের সামনে আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আব্বাস, আমি একটু রুকু দিলাম, দয়া করে আপনি আমার কথা ফেলবেন না, আপনি আমার পিঠের উপর উঠে দাঁড়ান, আর দাঁড়ায় আপনার যেই পানির নালাটা আমি খুলছি এই নালাটা আপনি সুন্দর করে আবার লাগায় দেন, কারণ যেই নবীর আদেশক্রমে নালা লাগে আর আমি ওমর সেই নালা খুললাম, এই সাহসটা আমি ওমরের কোনোদিন হতে পারে না। সুতরাং আমি যেহেতু বেয়াদবি করে ফেলছি, আমার শাস্তি হিসেবে আমি উপর হইলাম, আপনি আমার পিঠে দাঁড়ায় দাঁড়ায় ওই নালাটা আবার মসজিদ আপনার বাসার ছাদে লাগায় দেন, এটাই আমার বেয়াদবির শাস্তি। সুবহানাল্লাহ। ওমর যদি এই জায়গায় বেটাগিরি দেখাইতো, তুই যেটা বলছি তো বলছি, এটা করেন নাই, কারণ রাসূলের আদেশ, এখানে রাগারাগি চলে না, এই জায়গায় অন্য কোনো কথাও চলে না, যার কারণে ওমর হওয়া সত্ত্বেও নিজের পিঠের উপরে দাঁড়ায় তারপরে ঠিক করতে বলছেন। আজও পর্যন্ত মসজিদে নববীতে ওই পানির নালাটা দেখা যায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে রাগ সংবরণ করার কথা বললেন। সাহাবা একরামরা, ওলামা একরামরা, বুজুর্গানে দিনরা, তাকে উসমানী সাহেব দামাত বারকাতুহু উনার কিতাবে একটা ঘটনা উল্লেখ করেন, আল্লামা মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। কিছু মানুষ আছে দেখবেন, মোল্লা দেখলেই টিটকারি করে, আছে না নাই? টুপি দেখলেই ভালো লাগে না, দাড়ি দেখলে পছন্দ হয় না, এবার টুপি ছাড়া দাড়িওয়ালা ছাড়া বিয়াও হয় না। মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছেন, কিছু পোলাপান যুবকরা নৌকার উপরে ডেক সেটে গান টান বাজায়, গান গায় আর নাচানাচি করে। শীতলক্ষা নদীতে দেখা যায় না? যায় না? আপনাদের কাছে নি নদী? আমরা খুব দেখতাম, এখনো দেখি, পদ্মা টদ্মায় গেলে দেখবেন ডেক সেট বাজায়, নাচে, আবার ডিজে গান, তাহেরির গান বাজায় দেয়। তো এই গান টান বাজায় মজা টজা করতেছে। মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহিকে দেখছে, দেখার পরে মোল্লা দিছে একটা, ঠিক আর কি, হ্যাঁ মোল্লা দিছে কিছু একটা। মারুফ কারকি রহমতুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন, মুসলমান বুজুর্গ। তো উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, তো গালি আসছেন জোয়ানরা, হ্যাঁ মোল্লা টোল্লা হ্যান ত্যান, এই টাইপের কিছু কথা আর কি। তুনার পাশে খাদেম আছে, খাদেম ডাকতে বলে, হুজুর কিছু বললেন না? তোর গালি দিল, একটু রাগ উঠে না? কি বলবো, দেখ আবার গালি দিছে একটা, কিরে মোল্লা কি? পাশ থেকে একটা খালি কোসায়, হুজুর কিছু বলেন, আমার সহ্য হইতেছে না, কিছু বলেন। তো মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি হাত আসমানের দিকে উঠাইছে, ওটা ডাক দিয়া বলে, আল্লাহ, এই যুবকগুলা দুনিয়াতে যেমন আরামায়েশে আছে, শান্তিতে আছে, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে তাদেরকে এভাবে শান্তিতে রাখো। এবারে কয় বদদোয়া দিতে, আর হে করে দোয়া, আপনি কিছু কোন, কিছু বদদোয়া টদদোয়া দিবেন? দোয়াই তো করছি, বলছি তো কিছু, এটা কোনো দোয়া হইলো? এরা দুনিয়াতে আরামে আছে, কিয়ামতে আরাম থাকবে, তা আপনারা গালি দিল, এটা কি করলেন? কারে বেটা,
আমার দোয়ার অর্থ তুই বুঝোস নাই। তাহলে কি কে যুবকগুলা দুনিয়াটারে কত উপভোগ করতেছে, আরাম আয়েশ, এরা তো আর আখিরাত সম্পর্কে জানে না। এরা যদি আখিরাত সম্পর্কে জানতো দুনিয়াতে এরকম আরাম করতো না, গান শুনতো না, নাচানাচি করতো না। তা আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি দুনিয়াতে যেরকম শান্তিতে রাখছো কিয়ামতেও রাখো। এখন কিয়ামতে যদি শান্তি থাকতে চায় তাহলে তো হেদায়েত দরকার, ঠিক না? তা অর্থ কি? যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। এই রাগের মাথায় যদি কাউরে গালি দেওয়াও লাগে, ভালো কথা বলবেন, গালি দিয়েন না। অনেক সময় বাপ মা কি বলে জানেন সন্তানদেরকে? সন্তান যদি বেয়াদবি করে, আল্লাহ তোর বিচার করুক, বলে আল্লাহ এগার বিচার করো তুমি, আল্লাহ তুমি এটারে এই করো। মা বাবা অতিষ্ঠ হয়ে এগুলা কথা বলে, এগুলা জিন্দগিতে বলবেন না। আমার তো বাচ্চা শুনেন আমি কি বলি। আমার বাচ্চা যদি কোনোদিন উল্টাপাল্টা করে, কি বাচ্চা তো উল্টাপাল্টা করবেই। একটা ছোট বাচ্চা যদি দুষ্টামি না করো, বাচ্চা কেন হইল? ও তার মোহাম্মদ রসুল্লাহ না, তাই না? একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছিলেন, যে কোনোদিন খেলেন নাই, দুষ্টামি করেন নাই, কারোর সাথে ফায়াসায় কথা বলেন নাই প্রয়োজনে বাইরে। আর আমাদের বাচ্চা কথা যদি না বলে, দুষ্টামি যদি না করে, বুঝতে হবে ব্রেন সমস্যা আছে। বাচ্চা যত দুষ্টামি করবে বাচ্চা তত ব্রেনই হবে। এবার বাচ্চা দুষ্টামি করলে গালিগালাজ করবেন না। আমি আমার বাচ্চা যদি কথা না শুনে, আমি বলি আল্লাহ তুমি ওলি বানাও, এটা কি বলি? আল্লাহ তুমি ওলি বানাও, আল্লাহ তুমি বুজুর্গ বানাও, আল্লাহ তুমি আলেম বানাও। তা আমার সন্তানকে মাঝে মাঝে আমি খেয়াল করি, ওর ছোট বোন যখন ওরা দাম টাম দেয় না কিলায়, তখন ও কয় আল্লাহ তুমি ওরে বুজুর্গ বানাও। আচ্ছা ভালো শিখলো না খারাপটা শিখলো বলেন? কি শিখলো? বাপ হয়েছেন কেন লাগলে, কি লেগে আপনি কোন? আপনি সন্তানরে বানতে পারেন না তো? সন্তান তো আপনার মারবেই, সন্তান তো মারবেই আপনারে। সোদাইছি মক্কার ইমামের একটা ঘটনা আমরা উনার সাক্ষাৎকারে শুনছি। উনি বলছেন এই কথা, উনার মা ছোটকালে একবার বলছিল, রাগ খুব দুষ্টামি করত। যত বড় বড় হাস্তি আছে এরা ছোটবেলায় বেশি দুষ্ট ছিল, বড় হওয়ার পরে বুজুর্গ হয়েছে। তো সোদাইছি সাহেব বলেন যে আমার মা আমাকে দুষ্টামির কারণে একদিন বলতেছেন, আল্লাহ এটা এত দুষ্টামি করে, আল্লাহ তুমি এটা কাবার ইমাম বানাও, আল্লাহ কাবার ইমাম বানাও। সোদাইছি সাহেব বলতেছেন টিভিতে সাক্ষাৎকার, আর কাঁদতেছেন, আরে আমার মা আমারে দোয়া দিয়া দিল যে রাগের মাথায়, যে আল্লাহ তুমি কাবার ইমাম বানাও। আজকে সারা দুনিয়ার মানুষ তার পিছনে নামাজ পড়ে কাবে। এই মায়ের দোয়া কবুল হয় না? হয় না? আর রাগের মাথা যেটা বলবেন এটা বেশি কবুল হয়, কারণ মানুষ রাগ যখন করে তখন একটু মজলুম থাকে। তো যদি জালেম হয় তাহলে তো রাগ দেখায় মেরে এলিব আপনারে, মারতে পারে না বলেই তো সেই মজলুম এখন, যে কিছু করতে পারতেছে না, কিন্তু রাগের শরীর ফুটতেছে। রাগ যখন আসবে তখন বলবেন আল্লাহ তুমি আমার সন্তানটাকে ওলি বানাও। বিবি যদি কথা না শুনে, আল্লাহ তুমি আমার বউটারে রাবেয়া মুসলিম বানাও দাও। ঠিক না? রাগের মাথায় ভালো কথা না খারাপ কথা? এবার আল্লাহ তুমি দুনিয়াতে যেমন শান্তিতে আছে তাদেরকে শান্তিতে আখিরাতেও দাও। তার মানে আখিরাতের শান্তি যদি পাইতে হয় হেদায়েতের দরকার আছে না? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। হুজুর মানুষে গালি দিল, হে দেয় বদ্দোয়া, হে দেয় দোয়া। হুজুররা এমনই। আপনারা আমাদেরকে গালি দেন, কিন্তু মাদ্রাসায় যেয়ে দেখেন রাত ৩টার সময় যেই বাচ্চাটা নিজের মশারি টাঙাইতে পারে না, সেও পর্যন্ত বলে আল্লাহ তুমি এলাকার মানুষদেরকে হেদায়েত দাও। আপনারা গালি দিলে কি ওলামা একরাম আপনাদেরকে গালি দেয় না? ওলামা একরামদের আপনারা খারাপ চাইতে পারেন, কিন্তু ওলামা একরাম আপনাদের জন্য জান্নাত চাওয়ার দোয়া করে। কারণ আমাদের ভিতরে রক্ত মাংস আছে, কিন্তু আমাদের রক্তের ভিতরে মদিনার রক্তের সম্পর্ক আছে। আমাদের আখলাকের ভিতরে নবীওয়ালা আখলাকের সম্পর্ক আছে, যার কারণে রাগ উঠলেও আমরা এটাকে দমায় রাখতে পারি না। কিন্তু হ্যাঁ, আমার ব্যক্তিগত বিষয় আমি তখন রাগ করব, আমি রাগটাকে কন্ট্রোল করব। কিন্তু যখন ইসলামের কোনো বিষয় হবে, সুন্নাহর কোনো বিষয় হবে, দ্বীনের কোনো বিষয় হবে, কোন বেঈমান যদি তার সমস্ত কিছু চক্রান্ত করে ইসলামের ক্ষতি করতে চায়, তখন আর মুমিন তার রাগকে সংবরণ করতে পারবে না। মুমিন তার ঈমানের দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমাদের রাগ জায়গা মতো ঝাড়তে হবে, ঠিক না? ইসলামের ব্যাপারে কোন রাগ আমরা সহ্য করতে পারি না। এটা আমাদের সকল ঈমানের দায়িত্ব, এই জায়গাটা আমাদের ঈমানের দায়িত্ব। ইমাম আবু হানিফাকে চিনেননি? নাম শুনছেন তো? কে? ইমামে আজম, 4 ইমামের
সবচেয়ে বড় ইমাম তাবেঈ, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে উনি হাদিস বর্ণনা করছেন। যদিও কিছু কিছু ভাইরা আছে ইমাম আবু হানিফাকে বেল দিতে চায় না, সাবিকিন যারা তাদেরকে গালি দেয়, এটা কিয়ামতের আলামত। কারণ রাসূল করিম হাদিসে বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এই সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমি রাসূলের যুগ, তারপরে সাহাবা, তারপরে তাবেঈ। আর এই দল, এই দুইটা জামাতের ব্যাপারে রাসূল করিম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। রাসূল বলেন, রাআনি আও মান রাআনি, যারা আমাকে দেখছে অথবা আমাকে যারা দেখছে তাদেরকে দেখছে, তারা উভয় জান্নাতি। আল্লাহ বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। যারা অতীতে চলে গেছে আমরা যদিও তাদেরকে গালি দেই, কিন্তু তারাই জান্নাতি। আর আমরা গালি দিতে দিতে জান্নাতে যাওয়ার টাইম পাইতেছি না, জাহান্নামে চলে যেতেছি। এইজন্য অতীতে যারা গেছে তাদেরকে গালি দিবেন না। আপনি গালি দিতে দিতে আপনি জাহান্নামের পথে চলে যেতেছেন, দোষ নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, উনি অনেক বড় ইমাম। একদিন রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একদিন অবস্থা হয়েছে, একটা লোক বলতেছে পিছন থেকে ডাক দিয়া বলে, আরে এই ইমাম আযম আবু হানিফা এত বড়। বলে, কি বড়? কি? ইনি এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়ে। একজন এমনি বলতেছে, বলে না, বলতেছে। তো উনার কানে এই কথা আসছে, উনি মনে মনে বলে, কিরে এই লোক আমার ব্যাপারে এরকম নেক ধারণা রাখে, তা হোসনে জন যেহেতু উনি আমার ব্যাপারে রাখে, তাহলে তো আমার ওই আমল করা দরকার। উনি বলেন, সেদিনের পর থেকে আমি মরার আগ পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছি। অর্থাৎ সারা রাত ইবাদত করেছে, অথবা কিতাব মুতালা করছে, মাসলা ইস্তেমবাদ করছে, যা কিছু করছে সারা রাত এগুলো করছে। তো একদিন উনি ওনার ঘুমের টাইম ছিল জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত। কষ্ট হইতেছে আপনাদের? প্রস্রাব ধরছে? ডায়াবেটিসের সমস্যা? একটু সময় দেবো 5 মিনিট, বাদাম টাদাম খাইবেন। যাক, অনেক মাহফিলে গ্রাম দেশে যেটা হয়, ঢাকা শহর তো এটা হবে না, আপনারা শিক্ষিত মানুষ, বাদাম নিয়ে বসে, চুলে মুখে দেয়, আছে না? মশারি নিয়ে বসে, মিয়া মশা কামড়াইব, মশারি নিয়ে বসে, পান খায়। আর যেই মানুষ মাহফিলে এসে বাদাম চাবায়, পান খায়, এরা ওয়াজ নিয়ে যাইতে পারে না। এজন্য যা বলতেছি কথা বুঝতেছেন নি? ওয়াজ যেদিকে যায় যাক, কথা নিয়ে যান, কিছু ঘুমায়েন না। কারণ মুরব্বী বক্তা দাওয়াত দিলেই না বুঝতাম আপনাকে ঘুম পাড়া রাখছে। আমি অন্তত ঘুমাইতে দেবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়া কল্পনা করা যায় আমাদের এই জামানায়? করা যায়নি, কল্পনাও আমরা করতে পারবো না। আরে নামাজের কথা বললে জবান কয় কি জানেন? হুজুর আমার প্যান্টের সমস্যা। কি সমস্যা বলেন? প্যান্টের সমস্যা। এই দোস্ত চল নামাজ পড়ে আসি। দোস্ত তুই যা, আজকে প্যান্টে একটু সমস্যা আছে। তার মানে প্যান্টে শিশু করছে। কি করছে? কথা কয় না। হেতার ফুতেও শিশু করে, হেতেও শিশু করে। এই জন্য প্যাম্পাস কিনে দিবেন, প্যাম্পাস। কি কিনে দিবেন? আচ্ছা, প্যান্টের সমস্যা মানে প্যান্টে প্রস্রাব লাগছে, তাই না? তা যেই ব্যক্তি সারাদিন প্রস্রাব করে পানি নেয় না, প্যান্টের সমস্যা থাকে, শয়তান তোর কাছে যাবে নাকি আমার কাছে আসবে? আবার মুসলমানও দাবি করে আমি মুসলমান। রেডিমেড ইসলাম পাইছে, তো এই কারণে নামাজের গুরুত্ব নেই। মানে বাপ মুসলমান, মা মুসলমান, আমিও জন্মসূত্রে মুসলমান, এটা হলো রেডিমেড ইসলাম। এই রেডিমেড ইসলাম পাইছি বলে আমাদের কাছে নামাজের গুরুত্ব নাই, কিন্তু মুসলমান দাবি করি। নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, এরপর আমি মুসলমান। নামে নামে, ডাকে ডাকে, সাইনবোর্ড দিয়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হলো কাজের নাম, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ,
বিজাতীয় সংস্কৃতিতে চোপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না বেটি? নামাজের কথা কইলে প্যান্টের সমস্যা আছে কইবেন নি? খবরদার, নামাজ পড়তে পারেন না এটা একটা দোষ, আমার প্যান্টের সমস্যা লাগে। নাপাক থাকলে তো শয়তান 24 ঘন্টা আপনার কাছে থাকবে। এই জন্য নাপাক থাকবেন না, যতক্ষণ থাকবেন পবিত্র থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘুমের নিজাম ছিল, সারা রাত ইবাদত করত, ফজরের পর থেকে জোহর পর্যন্ত মানুষের বিচার টিচার করত, উনি কাজীও ছিলেন। আর জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত ঘুমাইতেন, এটা ছিল ওনার ঘুমের সময়। একদিন হঠাৎ করে ঘুমাইতেছেন জোহরের পর, হঠাৎ করে একজন লোক, বাড়ি ছিল 2 তলা, ইমাম আযম আবু হানিফা মোল্লাও ছিলেন আবার ধনীও ছিলেন। কেমন ধনী জানেন? কত কোটি টাকা জানি উনি রেখে গেছিলেন ওনার ইন্তেকালের আগে। সুবহানাল্লাহ। এক জামা উনি একবার পরলে মোটামুটি ওইটা আর পরা হইতো না, এত ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। আবার আলেমের দিকে আলেমও ভালো ছিলেন, কাজের দিকে কাজীও ভালো ছিলেন। তো দুপুরবেলা একজন লোক এসে দোতলায় ওইটা টোকা দেয়া বলে, মাত্র ঘুম লাগছে চোখে, উঠছে ওইটা বলে কে? হুজুর একটা মাসলার জন্য আসছে। মাসলার টাইম তো ফজর থেকে নিয়ে জোহর, তুমি এই সময় কেন আসলা? হুজুর খুব প্রয়োজন। বলো বলো কি প্রশ্ন? প্রশ্ন 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 হুজুর ভুলে গেছি। হুজুর কি হয়েছে? আচ্ছা বলেন, রাগ হওয়ার কথা না, আমার ঘুম থেকে উঠাইলি, উঠে আনকার প্রশ্ন ভুলে গেছিস। ইমাম আযম আবু হানিফা কিচ্ছু বললেন না, বলে ডাক দিয়ে ঠিক আছে বাবা, যখন মনে আসবে তখন আইসেন যান। আইসা আবার সুন্দর করে ঘুমায় গেছে। মাত্র চক্ষুটা লাগছে, এই লোক আবার আসছে, এসে হুজুর 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 মনে পড়ছে, হুজুর মনে পড়ছে। বেচারা ডাক দিয়ে আবার সুন্দর করে দরজা খুলে বলেন বলেন। আবার ঘুমাইলাম ভাই, আবার ডিস্টার্ব করলেন। লোকটা ডাক দিয়ে বলে হুজুর 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 সিঁড়িতেও মনে ছিল হুজুর, আপনারা দেখা ভুলে গেছি। আচ্ছা কিছু মানুষ আছে এগুলো হুজুর করে দেখলে বাসের ভিতরে প্রশ্ন করে, হুজুর বলেন তো এটা জায়েজ আসেনি? করে না? চায়ের দোকানে চা খাইতে বলছেন, হুজুর আপনি যে চা খাইতেছেন চায়ের দোকানে বসে টুপি ছাড়া বা এমনি সামনে, এটা কি জায়েজ আসেনি? মানে অযথা খালি প্রশ্ন করবে। হুজুর দেখলে তার প্রশ্ন করা লাগে। আমরা বুঝি কেটা আটকানোর জন্য প্রশ্ন করে আর কেটা জানার জন্য প্রশ্ন করে, আমরা বুঝি। অত দেড় বেটারি মনে করেন না। ইমাম আযম আবু হানিফা বুঝতেছে যেটা ফাজিল। আবার গেছে ঠিক আছে ভাই, আহারে আপনার জেহেন কতটা দুর্বল, আল্লাহ আপনার জেহেন বাড়াক, আপনি আবার মনে করে আমার কাছে আইসে। আবার চলে গেছে। কিছুক্ষণ পর আবার উনি ঘুমাইছে, যে মানে হেও একটা চিন্তা করছে যখন একটু ঘুমাবে তখনই যাব। আবার একটু ঘুমাইছে, আবার এসে হুজুর মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। হ্যাঁ বলেন। চোখ ঘুম নিয়ে নিয়ে বলেন বলেন কি বলবেন বলেন। বয়সটা বেশি দিন দিন হয়ে যেতেছে হুজুর, আসলে কিছু মনে রাখতে পারি না, কি জানি বলতেছিলাম, কি জানি প্রশ্ন, কি জানি প্রশ্ন, কি জানি প্রশ্ন, ও মনে পড়ছে না হুজুর, মনে পড়তেছে না। ইমাম আযম আবু হানিফা বলেন আচ্ছা পরে পরে এসেন, তাহলে কালকে এসেন, আমার একটু ঘুমাইতে দেন। না হুজুর মনে পড়ছে। আচ্ছা বলেন। হুজুর পায়খানা কেমন লাগে? কি লাগে? পায়খানা কেমন? কেমন বড় ফাজিল চিন্তা করছেন। আচ্ছা 3 বার ঘুমের থেকে জাগায় যদি এলাকার চেয়ারম্যান সাহেব যদি কয় চেয়ারম্যান সাহেব পায়খানা খাইতে কেমন, চেয়ারম্যান সাহেব কি করবো কন? হ্যাঁ হায় হায়। ইমাম আযম আবু হানিফা বলেন আচ্ছা বলেন কি করছে উনি, বলেন। রাগ করছে? উনি তাকায় রয়েছে, তাকায় তাকায়, পায়খানা না, দেখেন জবাব দিতেছে এই মাসলা। বলতেছেন শোনো তুমি যে প্রশ্ন করছো, প্রশ্নটা অনেক দামি প্রশ্ন, অনেক দামি প্রশ্ন। এই আপনারা যখন কেউ যদি আটকানোর জন্য প্রশ্ন করে হিকমতের সাথে এর একটু ফার্ম দিয়ে দিবেন, দেখবেন এগুলো গেছে। ইমাম আযম বলতেছেন দামি প্রশ্ন, অনেক দামি প্রশ্ন। জি হুজুর আমি জানি আপনার কাছেই জবাব পাবো, কারণ সারা রাত জেগে পড়েন, সারা রাত ঘুমান না হুজুর কেমনে? এই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করতেছে হুজুর সারা রাত জেগে থাকেন কিভাবে, কেন সারা রাত জেগে থাকেন কেন? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন কাইফা আনাম ওয়াকাদ নামাত উয়ুমুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা।
আমি কেমনে ঘুমাই? অথচ সারা দুনিয়ার মানুষ আমার উপরে ভরসা করে ঘুমাইতেছে যে ইমাম মুহাম্মদের কাছে গেলে এই প্রশ্নের ইস্তেমবাদ হবে, এই সওয়ালটা, এই মাসালাটা সুন্দর করে বের হয়ে যাবে। আমি যদি ইমাম মুহাম্মদ ঘুমাই তাহলে জাতির হবে কি? এই জন্য ওলামা একরামদেরকে জাতির জন্যও জেগে থাকা লাগে, ঠিক না? আপনারা মনে করেন আমরা ওয়াজ এত সহজে করি না, যেগুলো এমনি মুখস্থ বলি নাকি, পড়াটা কিচ্ছু লাগে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, ভাই রে, পায়খানার দুই হালত। কয় হালত? দুই হালত। এক হালত হইল ভিজা, আরেকটা হইল শুকনা। এক হালত কি, আরেকটা কি? এই বেচারা কয়, দেখুন কি জবাব দেয় হুজুরে আজকে। ইমাম আযম আবু হানিফা ডাক দিয়া বলতেছে, ভিজা হালত যেটা, এই ভিজা হালতে যদি তুমি পায়খানা খাও তাহলে তোমার কাছে মিষ্টি লাগবে। হুজুরে কিন্তু মার ফেস দিয়ে গু খাওয়াই দিতেছে। চাইছিল হুজুরে কি খাইতে, হুজুরে যে খাওয়াই দিতেছে বুঝে না, দেড় ব্যাটারি দর ফেলল না। দুই নম্বর জিনিস হইল পায়খানার দ্বিতীয় হালতের দুই নম্বর হালত হইল এটা শুকনা, একটা কি কড়া, আরেকটা কি? ভিজা যদি হয় মিষ্টি হয়, শুকনা যদি হয় তিতা হয়। ব্যাখ্যা সহকারে বলতেছে, বিজ্ঞানী কত বড় চিন্তা করছে। হ্যাঁ মিয়া, ওলামা একরাম এক একজন যদি কিতাব ভালো মতো পড়ে, এরা বিজ্ঞানীর চেয়ে বড় বিজ্ঞানী হয়। কারণ বড় বড় বৈজ্ঞানিকরা এই কিতাব থেকে নিয়েই বিজ্ঞানী হয়, ঠিক না? হুজুর আপনি খাইছেন নি পায়খানা? এবার প্রশ্ন করছে কি, হুজুর আপনি পায়খানা খাইছেন নি? কেন? এত সুন্দর করে বিশ্লেষণের সাথে বলতেছেন কেমনে? এবারে ফতুয়া দেওয়ার জন্য সবকিছু চেখে দেওয়া লাগে না, মাসালা বলার জন্য সবকিছু খেয়ে দেখা লাগে না। তাহলে বুঝলেন কেমনে? শোন, ভিজা পায়খানার ভিতরে মশা বসে। মশা কে বসে? শুকনা পায়খানার ভিতরে মশা বসে না। আর মশা যেটার উপরে বসে ওটা হলো মিষ্টি। তিতার উপরে মশা কোনোদিন মাছি কোনোদিন বসে না। আল্লাহু আকবার। যেটা ভিজা ওটার ভিতরে মাছি বসে, শুকনাটার ভিতরে মাছি বসে। আমি যদিও আপনাদেরকে হাসি হাসি কইছি, ফিরি একটা জিনিস শিখলেন আপনারা। এখন কেউ যদি আপনার করে প্রশ্ন করে তাহলে এটা আপনারা বলতে পারবেন না? পারবেন না? ইমাম আযম আবু হানিফা ডাক দিয়া বলতেছেন, যেহেতু ওইটা ভিজা, এটার ভিতরে কি বসে? আর এটা শুকনা, এটার ভিতরে কি বসে? বসে না। তার মানে তোমার প্রশ্নের জবাব পাইছো? কয় হুজুর জবাব তো পাইছি, হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন। কি রে শয়তান, তুই ফাইজলামি করতে আসছিলি আমার কাছে না, এখন মাফ চাস? কি জন্য আসছিস বল বাবা? ডাক দিয়ে বলে, হুজুর আমরা দুইজন বন্ধু, আমি হইলাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির ভক্ত, আর আরেক বন্ধু হইল আপনার ভক্ত। যে ফুরফুরার মুরিদ সে মনে করে ফুরফুরার পীর সবচেয়ে বড়, যে চরমনার মুরিদ সে মনে করে চরমনার পীর সবচেয়ে বড়। মূলত সব আল্লাহ ওয়ালারাই বড়, ঠিক কিনা জোরে? আরে সুফিয়ান সাউরি তো সাউরি রহমতুল্লাহ আলাইহি, আমি আলোচনা আর বেশি বাড়াবো না, মনে আসছিল ঘটনা। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি উনি তো অনেক বড় মুসাল্লাম বুজুর্গ, বহুত বড় শানদার বুজুর্গ। উনি দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল করে খলিফা জাফর মনসুরকে হত্যা করে ফেলছে, আল্লাহর কাছে দোয়া করে। এত বড় বুজুর্গ, চমৎকার উনার আজীব গরিব ঘটনা। তো উনি বলেন, সুফিয়ান সাউরির ভক্ত হইলো আমার দোস্ত, আর আমি আর আমার দোস্ত হইলো আপনার ভক্ত। তো আমার দোস্ত বলছে, না বুজুর্গ বেশি হইলো ইমাম আবু হানিফা। কিন্তু আমার মনের কথা হইলো, না ইমাম আবু হানিফার চেয়ে বেশি বড় বুজুর্গ হইলো সুফিয়ান সাউরি। এখন আমি পরীক্ষা করার জন্য আপনার কাছে আসলাম। বলে, কি পরীক্ষা? আমি চিন্তা করছি যারা বড় বুজুর্গ হয় তাদের রাগ হয় না, তারা মাটির মতো হয়ে যায়। যত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের খেদমতে খানকায় গেলে আগে ধৈর্যের পরীক্ষা নেয়, যে যতদিন রাগ থাকবে, ধৈর্য থাকবে না, ততদিন তারা খেলাফত দেওয়া যাবে না। অসংখ্য ওলামা একরামেরা তাদের যত খানকার মুরিদদের কাছে এমনও হয়েছে যে মসজিদের সামনে জুতা পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দিয়েছেন, যে ভিতরের থেকে আমিত্ব যেন দূর হয়ে যায়। ইমাম আযম আবু হানিফাকে ওই লোকটা ডাক দেয়া বলে, হুজুর আমি আপনার সামনে এসে পরীক্ষা করলাম,
তিনবার আমি ইচ্ছা করে আপনাকে নক করলাম, একটাবার আমার মনের ভিতরে কোনো প্রশ্ন আমার মাথায় ছিল না, যার কারণে আমি আপনার কাছে কোনো প্রশ্ন করতে পারতেছিলাম না। কিন্তু শেষবার আমার মাথায় বুদ্ধি আসলো, পায়খানা কেমন জিনিস এটা আপনার কাছে প্রশ্ন করবো। আমি চিন্তা করছি রাগানোর জন্য, মাগার পারি নাই। হুজুর, যার রাগ নাই সে তো মুসাল্লাম বুজুর্গ হইতে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিনিন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে, মহব্বত করে, ঠিক কিনা? এই কারণে ভাইরা আমার, রাগ এটা আগুন থেকে আসে, শয়তান থেকে আসে। শয়তান আগুনের তৈরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য রাগ যদি আসে তোমরা কয়েকটা জিনিস করবা। দুই সাহাবীর ভিতরে কথা কাটাকাটি হয়, রাসূল ডাক দিয়া বলেন, সাহাবা একরাম, তোমাদেরকে এমন দোয়া শেখাবো যে দোয়ার কারণে তোমরা রাগ কমাইতে পারবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। রাসূল বলে, যখন রাগ হবে তখন বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ রাগ যখন হবে, আরেকটা নিজাম পয়গম্বর শিখায় দিয়া বলেন, যখন রাগ আসবে তখন প্রথমে দাঁড়ানো থাকলে বসে যাবা, বসা থাকলে শুয়ে যাবা, যদি তাও না হয় ওযু করে ফেলো, দেখবা রাগ কমে যাবে। যার রাগ হয় সে বান্দা কোনোদিন সমাজের ভিতরে উন্নতি করতে পারে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হলো রাগ করা যাবে না, রাসূলের কথা হলো রাগ করা যাবে না। তবে জায়গা মতো করতে হবে, নিজের কল্যাণের জন্য। যেখানে আমার কল্যাণ আছে ওখানে করলাম, কিন্তু অকল্যাণ অযথা রাগ, এটা মানুষকে জাহান্নামের রাস্তায় নেয়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তিটা রাগ করবে না, রাগ সংবরণ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য এখান থেকে নিয়ত করব, যদিও ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, সব আছে, কিন্তু না, শক্তির কারণে মানুষের উপরে জুলুম করা যাবে না, শক্তির কারণে মানুষের উপরে অত্যাচার করা যাবে না। বর্তমান সময়ে মানুষ মানুষকে হত্যা করে কিছুই মনে করে না, ঠিক কিনা জোরে কোন? একদম 2-4 টাকার জন্য মানুষ মানুষকে মারে, সন্তান মাকে মারে, বাবা সন্তানকে মারে, শালা দুলাভাইকে মারে, ভাই ভাইকে মারে। রাজনীতির কারণে মানুষ মানুষকে সহজেই মেরে ফেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি কোনো কাতিল কিয়ামতের ময়দানে মাকতুলকে ধরবে, হত্যাকারীর চুলের সামনের ডগা ধইরা ধইরা টান দিয়া আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে বলবে, এ আল্লাহ, এই বান্দাটা অন্যায়ভাবে দুনিয়ার জমিনে আমারে হত্যা করছে, সুতরাং এর বিচার তুমি মাওলাই করে দাও। আমরা রাগের বশে তো অনেক কিছু করে ফেলি, এই কারণে রাগ কন্ট্রোল করার নবীওয়ালা কাজ, সাহাবাদের কাজ। এখান থেকে যা কিছু শুনছেন সব ভুলে যান, কিন্তু একটা জিনিস নিয়ে যাবেন, আজকে থেকে খামাখা মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ছেলের সাথে, বিবির সাথে রাগ করব না। যদি রাগ না করে থাকতে পারি, তাহলে আমি মানুষের মতো মানুষ হয়ে গেলাম, রাসূলের সঙ্গে হাসর হয়ে গেল। আমি তাহলে অভিসম্পাদকারী হইলাম না, অভিসম্পাদওয়ালা হইলাম না। এজন্য রাগ কন্ট্রোল করি, রাগ কন্ট্রোল করি। আল কাযিমিন আল গায়জ, এটা মুমিনদের গুণ। যদি আমার কাছে, আপনার কাছে ছোট্ট জিনিস মনে হবে যে সাধারণ বিষয়, তো রাগ এটা তো উঠবেই না, এটা কন্ট্রোল করেন, এটাকে দমান। একটা মানুষ কিছু বললো, ধৈর্য ধরেন, এই নিয়তে যে আল্লাহ, এই লোকটা আমাকে রাগাইছে, কিন্তু আমি তারে মাফ করে দিলাম, আল্লাহও তোমাকে মাফ করে দিবে। কারণ আমাদের কাছে যারা অন্যায় করে, আমরা তো তার চেয়ে বেশি আল্লাহর উপর অন্যায় করি, ঠিক না? আমাদের অন্যায়টা বেশি। তাহলে আমি যদি তাকে মাফ না করতে পারি, কিভাবে আমি আশা করি যে আমার মালিক আমার মাফ করবে? কিভাবে আশা করি এটা? এই জন্য আল্লাহর মাফের আশা যদি করেন, তাহলে অবশ্যই অন্য মানুষকে মাফ করার অবস্থা এবং যোগ্যতা দিলের ভিতরে ঢুকাইতে হবে। প্রত্যেকটা মানুষকে ক্ষমা করতে শিখেন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখেন, মায়া দেখাইতে শিখেন। আজকে সমাজে মায়া মোহাব্বত নাই, কুকুরের দাম আছে, মানুষের দাম নাই। কুকুরকে হাসপাতালে নেয়, রাস্তাঘাটে দেখলে খাওয়ায়, কিন্তু মানুষ না খেয়ে মরে, কেউ কারো দিকে তাকায় না। ফ্ল্যাট বাসায় থাকে, এই পাশের ফ্ল্যাটের মানুষটা চিনে না। আমার সাথে দেখা হয়েছে এরকম, আমি মালয়েশিয়া না কোন দেশে সফর করতে গেছি, তো আমার সাথে যে বন্ধু গেছে, এর সাথে একজন ব্যক্তির দেখা হয়েছে। দেখা কথাবার্তা বলতেছে, ভাই আপনি কই থাকেন? আমি মিরপুর। আপনি? আমিও তো মিরপুর। কোন জায়গায়? মিরপুর পল্লবীতে। আমিও তো পল্লবীতে। কত নম্বর রোড? অমুক নম্বর রোড। আমিও তো অমুক নম্বর রোড। ব্লক কি? অমুক ব্লক, অত নম্বর রোড। আমিও তো সেই জায়গায়। আচ্ছা, বাড়ি নাম্বার কত? বাড়ি নাম্বার 36। আমিও তো 36। রে, আপনি বাড়িতে থাকেন? মানে অমুক সাহেবের বাড়ি। অমুক সাহেবের বাড়ি। কত নম্বর ফ্ল্যাটে? কারে? আমি 5 তলায়। কারে? আমিও তো 5 তলায়।
অবাক হয়েছে, কি রে বলে কি, আপনি 5 তলা সেও 5 তলা? বলে হ্যাঁ। আপনার তো কোনোদিন দেখলাম না। হেও আমিও তো আপনার কোনোদিন দেখলাম না। কি রে ভাই, একই বাসায় থাকে, পাশাপাশি ফ্ল্যাটে, অথচ চিনে না, কত বছর থাকেন? 5-6 বছর হবে। ইন্না লিল্লাহ। কোনোদিন হেও দেখে নাই, সেও দেখে নাই। মরে গেলেও ঢাকা শহরে কেউ কারো দিকে তাকায় না। এটা হইলো মানুষের ভিতরে কতটা মায়া মমতাহীন থাকলে পরে এই অবস্থা হইতে পারে। অথচ রাসূল বলেন আল জারিদিল কুরবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার পাড়া প্রতিবেশী যারা আছে এদের খোঁজ খবর নাও, এটা তোমার দায়িত্ব। আমরা পাড়া প্রতিবেশী চিনিই না, খোঁজ নেবো কোত্থেকে? আমরা আমাদের আত্মীয়দেরকে খোঁজ খবর নেই না, আমরা নতুন বন্ধু বানাই, নতুন বন্ধু। অথচ কাছের মানুষ যারা এদেরকে দূরে ঠেলে দেই, নতুন নতুন বন্ধু বানাই। এগুলো কিয়ামতের আলামত। এজন্য মায়া মমতা সবাই সবার প্রতি রাখবো, ভালোবাসা সবাই সবার প্রতি রাখবো, ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রাগকে কন্ট্রোল করতে পারবো তো ইনশাআল্লাহ? তবে ইমানের ব্যাপারে রাগ কন্ট্রোল করলে চলবে। সবর করব, দোয়া করব। যদি এরপরেও না হয় কাজ, যদি আমার সামর্থ্য থাকে তাকে হাত দিয়া থামানোর, মুখ দিয়া থামানোর, তাহলে আমি তাকে থামাবো। এটা হলো ইমানের ব্যাপারে। আর যদি সেটা না হয়, দুনিয়ার ব্যাপারে হয়, যে যাই করুক রাগ করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। যা কিছু শুনছেন সব ভুলে যান, কিন্তু এখান থেকে এই জিনিসটা নিয়ে যাব, আজকের থেকে ইনশাআল্লাহ অযথা কোনো বন্ধুর সাথে রাগারাগি করব না, মায়ের সাথে রাগারাগি করব না, বাবার সাথে করব না, ভাইয়ের সাথে করব না। সবার সাথে মিল মোহাব্বত রেখে দেখবেন মানুষের দোয়া পাবেন। যারা রাগ কন্ট্রোল করতে পারে মানুষের দোয়া পায়। দোয়া, মানুষের থেকে দোয়া নিয়ে জান্নাতের মেহমান হয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই জিনিসটা নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই যে 2 দিন ব্যাপী মাহফিল আমার যুবক ভাইরা করলো, এলাকার ভাইরা যুব সংঘের উদ্যোগে প্রত্যেক বছর করে, আলহামদুলিল্লাহ এই বছরও করেছে। আমি গত বছরের আগের বার মনে হয় ছিলাম, তাই না? তো গত বছর করোনার কারণে হয় নাই, বা হইলেও আমি আসি নাই। এই বছর আবার আপনারা আমার ডেট মিলেছে, তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই বছর আসলাম, কিছু কথা বললাম, আপনারা রাগ টাগ করেন নাই তো কেউ? যেটা বললাম এটার উপরে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। আসলে কথা বলি তো বলার জন্য বলা লাগে, না হয় যেই কষ্ট হয়, এই কষ্ট করে আসলে এর চেয়ে বেশি কথা বলা সম্ভব না। এরপরও যদি আপনারা মানেন 2টা কথা, তাহলে এই মাহফিলের আয়োজন করা সবকিছু সার্থক। আল্লাহ যেন কমিটির প্রত্যেকটা ভাইকে এই মাহফিলটাকে উসিলা করে নাজাতের জরিয়া বানায় দেয়, বলেন আমিন। আপনাদেরকেও যেন আল্লাহ পাক মাফ করে দেয়, বলেন আমিন। কেউ যাবেন না, এই উঠাউঠি করবেন না কেউ, মুনাজাত ধরে আমরা যাব। কারণ আদ-দুআ মুখুল ইবাদা। এই যে রাত্রিতে বসলাম এতক্ষণ পর্যন্ত, মুনাজাতটা না ধরে যদি যাই তাহলে সবকিছু বৃথা, ঠিক না? যেন মন ভরে আল্লাহর কাছে একটু তওবা করব, আল্লাহর কাছে একটু চাবো, আল্লাহ যেন তার রাগ আমাদের উপর থেকে উঠায় নেয়। যেভাবে ভূমিকম্প শুরু হইতেছে, যেভাবে ভাইরাস শুরু হইতেছে, যেভাবে আমাদের উপরে নির্যাতন শুরু হইতেছে, এটা আল্লাহর রাগের কারণে হইতেছে। আমরা আল্লাহর কাছে একটু চাবো, আল্লাহ যেন ওনার রাগটা আমাদের উপর থেকে একটু উঠায় নেয়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া